আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নতুন সরকার গঠনে প্রবাসীদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসীরা যদি তখন রেমিডেন্স আটকে না দিতেন তাহলে কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা বাংলাদেশের সাবেক সরকার কোণঠাসা হতেন না এবং তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হতেন না এবং নতুন এই সরকার গঠনই কিন্তু প্রবাসীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর নতুন এই সরকারকে পেয়ে প্রবাসীরা 9 দফা এবং 9টি দাবি জানিয়েছেন। তো চলুন প্রথমে সেই দাবিগুলো তুলে ধরা যাক এবং সেই দাবিগুলো যৌক্তিক কিনা সেটা দেখা যাক। প্রবাসীদের প্রথম দাবি, প্রবাসীদের লাশ ফ্রিতে দেশে আনার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমার মনে হয় এটা অবশ্যই দরকার, কারণ তারা যেহেতু রেমিডেন্স যোদ্ধা এবং তারা যেহেতু বাংলাদেশে রেমিডেন্স পাঠানোর জন্য খুবই পরিশ্রম করে এবং বাংলাদেশের অর্থনীতির খাত কিন্তু তাদের দ্বারা বেশ কিছুটা উপকৃত হয়, যে কারণে আমার মনে হয় যে হ্যাঁ, এটা ভ্যালিড একটা প্রস্তাব। প্রবাসীদের লাশ বাংলাদেশে ফ্রিতে আনা যেতেই পারে। প্রবাসীদের দ্বিতীয় দাবি, এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে। এটার সাথে আমি নিজেও একমত, কারণ আমরা অনেকবারই দেখেছি যে প্রবাসীদের সাথে কিন্তু এয়ারপোর্টের যারা কাজ করে অথবা এয়ারপোর্ট পুলিশ যারা আছে তারা কিন্তু ভালো ব্যবহার করে না। তারা যে সম্মানটা পাওয়ার যোগ্যতা রাখে বা যে সম্মানটা তাদের প্রাপ্য সেটা কিন্তু তারা পায় না। তো এয়ারপোর্টে তাদের ভিআইপি সম্মান দেওয়া যেতেই পারে। প্রবাসীদের 3 নম্বর দাবি, বিমানের টিকিটের দাম কমিয়ে আনতে হবে। তাদের সাথে আমি নিজেও একমত, কারণ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু বিমানের টিকিটের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি। তো এই দামটা যদি কমিয়ে আনা হয় তাহলে আমার মনে হয় যে এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য না, এটা সবার জন্য ভালো হবে। প্রবাসীদের 4 নম্বর দাবি, প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা প্রদান করতে হবে। হ্যাঁ, এটার সাথে আমি নিজেও একমত, কারণ প্রবাসীদের যে ফ্যামিলি গ্রামে থাকে এই ফ্যামিলিগুলো কিন্তু পুরুষ শূন্যতায় ভোগে, আর একটা ফ্যামিলি পুরুষ ছাড়া কিভাবে চলে সেই ফ্যামিলিটাই খুব ভালো জানে। তো যাই হোক, সরকার যদি প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা প্রদান করে তাহলে আমার মনে হয় যে এটা খুবই ভালো হবে। প্রবাসীদের 5 নম্বর দাবি, 12 বছর প্রবাসে থাকার পর তারা দেশে ফিরলে তাদেরকে অবসর ভাতা দিতে হবে। এটার সাথে কিন্তু আমি একমত কোনোভাবেই না, কারণ প্রবাসীরা হচ্ছে রেমিডেন্স যোদ্ধা। যারা যোদ্ধা তারা কখনো কোনো প্রতিদান আশা করে না। আর আপনারা যেহেতু 12 বছর প্রবাসী থেকে দেশে ফিরবেন, আপনারা চাইলে কিন্তু কোনো একটা ব্যবসা বাণিজ্য অথবা কোনো ভালো একটা কিছু করে খেতে পারবেন। এইখানে কিন্তু আপনাদের অন্য কোনো হেল্পের আমার মনে হয় না দরকার আছে। প্রবাসীদের 6 নম্বর দাবি, সকল প্রবাসী ভাইদেরকে প্রবাসী স্মার্ট কার্ড করে দেওয়া হবে। এটার সাথে আমি নিজেও একমত যে প্রবাসীদের যদি একটা এক্সট্রা স্মার্ট করে দেওয়া হয়, যার ফলে তাদের যে সম্মানটা সেটা যদি একটু বাড়ে অথবা তাদেরকে যদি এই কার্ডের মাধ্যমে সম্মানিত করা হয় তাহলে এটা অবশ্যই ভালো। প্রবাসীদের 7 নম্বর দাবি, প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটার সাথেও আমি একমত, শুধুমাত্র প্রবাসীদের জন্য না, সবার জন্যই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। প্রবাসীদের 8 নম্বর দাবি, সিন্ডিকেট দমন করে ভিসার দাম কমিয়ে আনতে হবে। হ্যাঁ, এটার সাথে আমি নিজেও একমত, কারণ বাংলাদেশে কিন্তু এই যে সব কিছুর দাম এত বেশি, পাসপোর্ট বলেন, ভিসা বলেন অথবা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বলেন, এগুলো কিন্তু শুধুমাত্র এই সিন্ডিকেটের জন্যই বেশি। তো সিন্ডিকেট যদি কন্ট্রোল করা যায় তাহলেই কিন্তু ভিসার দাম আপনি কমে আসবে। তো তাদের এই দাবির সাথে আমি নিজেও একমত। প্রবাসীদের 9 নম্বর তথা সর্বশেষ দাবি, শর্তহীন প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের ঋণ প্রদান করবে। এই দাবির সাথে আমি কিছুটা দ্বিমত প্রকাশ করছি। সেটা হচ্ছে যে এখানে শর্তহীন এবং সুদমুক্ত যদি ঋণ তারা পায় তাহলে আমার মনে হয় যে এটা সব দিক থেকে ভালো হবে। আর একজন রেমিডেন্স যোদ্ধা সে শুধুমাত্র তার পরিবারের জন্যই কাজ করে না, সে কিন্তু দেশের জন্য কাজ করে। সে যেহেতু দেশের জন্য এত বড় একটা কাজ করছে, তো সরকার যদি চায় তাকে কিন্তু সুদমুক্ত একটা ঋণ প্রদান অবশ্যই করতে পারে। যাই হোক, এই ছিল প্রবাসীদের 9 দফা দাবি। তাদের এই 9টি দাবি আমি তুলে ধরলাম এবং আমি আমার নিজের মতামত দিলাম। তো আপনি আপনার মতামত দয়া করে কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের মতামত খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।